he got the sauce, bitch. তো কেমন আছেন বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কাছে রয়েছে টেকসনিক অ্যাঙ্গেলের একটি ব্লুটুথ স্পিকার। তো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ব্লুটুথ স্পিকার খুঁজছেন, তো তাদের বলবো এই ব্লুটুথ স্পিকারটাকে আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই ব্লুটুথ স্পিকারের আনবক্সিং করব এবং এর বিল্ড কোয়ালিটি এবং প্রাইস নিয়ে কিন্তু আমি পুরো ভিডিওতে আলোচনা করব, এবং একদম শেষে গিয়ে আমরা এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা আমরা দেখব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা বাংলায় দেখতে চান, তো বিন্দাস টিভি কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়। তো এই হলো টেকসনিক অ্যাঙ্গেল 1-এর মেন বক্স। তো এখানে বক্সের ফ্রন্ট সাইডেই কিন্তু প্রথমেই আপনারা স্পিকারের একটি ছবি দেখতে পাবেন, এবং তারই পাশে দেখুন লেখা রয়েছে সনিক অ্যাঙ্গেল 1। এবং তাছাড়া বক্সের আরও একটি সাইডে এই স্পিকারের কিছু ফিচার সম্বন্ধে দেওয়া রয়েছে, যেটি আমি ভিডিওতে আপনাদের এক এক করে প্রত্যেকটি ফিচার সম্বন্ধে বলবো। এবং এই বক্সের আরও একটি সাইডে এই স্পিকারের মডেল নাম্বার এবং ওয়েটটা মেনশন করা হয়েছে। যেরকম এই স্পিকারের মডেল নাম্বার হচ্ছে S10 এবং এর ওয়েট করা হয়েছে 356 গ্রাম, এবং এর দাম করা হয়েছে 3999 টাকা। কিন্তু অ্যামাজন থেকে কিনলে হয়তো আপনারা একটু ডিসকাউন্ট পেতে পারেন। তাছাড়া বক্সের ভেতরে আর দেখার মতন কিছু নেই, এবং এই বক্সের কিন্তু প্যাকেজিং আমার খুব ভালো লেগেছে। পুরো বক্সটা কিন্তু একটি প্লাস্টিক দিয়ে র্যাপিং করা হয়েছে। তো চলুন ফটাফট আমরা বাক্সটাকে তাড়াতাড়ি ওপেন করে নিই। বাক্সের ভেতরে প্রথমেই আপনারা ম্যানুয়াল গাইড দেখতে পাবেন। তাছাড়া এখানে পেয়ে যাবেন 2.5 mm এর 1:1 অক্স কেবিল, এবং এখানে মাইক্রো ইউএসবি একটি কেবিল পেয়ে যাবেন, যেটা দিয়ে কিন্তু আপনাদের স্পিকারটি চার্জ করতে হবে। আর একদম শেষে বাক্সের ভেতরে আপনারা মেন স্পিকারটা পেয়ে যাবেন। তো এই হয়ে গেল আমাদের স্পিকারের সামনে কিন্তু আপনারা টেগের একটা লোগো দেখতে পাবেন, এবং এই স্পিকারের পুরো বডিটা মেটাল জালি টাইপ করা হয়েছে। এবং এখানে 5 ওয়াট করে দুখানা স্পিকার আপনারা ভেতরে পেয়ে যাবেন, এবং দু সাইডে সিলিকন রবারের কিন্তু একটা শেপ করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এই শেপটা পুরোটা ট্রায়াঙ্গেল করা হয়েছে। তো স্পিকারের এক সাইডে আপনারা টেকের একটি ব্র্যান্ডিং দেখতে পাবেন, এবং অপর সাইডে কিছু বাটন আপনারা পেয়ে যাবেন। প্রথমটা হলো পাওয়ার অন অফের জন্য একটা বাটন দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়টা হলো ডিএস বাটন, মানে আপনারা একসাথে দুখানা একই ব্র্যান্ডের স্পিকার পেয়ার করতে পারবেন। এবং এক সাইডে রয়েছে ভলিউম প্লাস, এবং একদিকে রয়েছে ভলিউম মাইনাস, এবং মাঝখানে রয়েছে ব্লুটুথ পেয়ারিংয়ের জন্য একটি বাটন। এবং এই স্পিকারের ওপরের সাইডে আপনারা কিছু ফিমেল পোর্টের জায়গা পাবেন। তো প্রথমটা হচ্ছে 2.5 mm এর একটি অক্স কেবিলের ফিমেল পোর্ট, এবং পরেরটি চার্জিংয়ের জন্য একটি মাইক্রো ইউএসবি ফিমেল পোর্টের একটি জায়গা দেখতে পাবেন। এবং এই স্পিকারের নিচের সাইডে আপনারা একটি প্যাসিভিয়েটার পেয়ে যাবেন। তো এই প্যাসিভিয়েটারের কাজ হলো আপনাদের গানের মধ্যে যে এই বেসটা পড়ে, সেই বেসটা কিন্তু এই প্যাসিভিয়েটার কন্ট্রোল করে। তো এতক্ষণ ধরে আপনারা এই স্পিকারের বিল্ড কোয়ালিটি দেখলেন। তো এবার আমরা এই স্পিকারটিকে অন করব, এবং অন করার পর ব্লুটুথের সাথে আমরা এটিকে পেয়ারিং করব। তো অন করার জন্য আমার এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে, জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এটি অন হয়ে যাবে। তো দেখুন কিভাবে এটি অন হচ্ছে। Hello. Battery medium. You're connected. তো আমাদের এখানে স্পিকার অন হয়ে গেছে। এবার আমরা এই স্পিকারটিকে ব্লুটুথের সাথে কানেক্ট করে যে কোনো সং আমি প্লে করে আপনাদের শোনাবো, যাতে আপনারা এই সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে এটি সঠিক ধারণা পান। তো চলুন যে কোনো সং আমরা এখানে প্লে করে দেখে নিই। He got the sauce, bitch.
তো এখানে যদি আপনারা স্পিকারের সাউন্ডের কোয়ালিটির কথা বলেন, তো এই স্পিকারের সাউন্ডের কোয়ালিটি কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং এখানে কিন্তু আমি পুরো ফুল ভলিউম দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু স্পিকারে কোনো রকম সাউন্ড ফেটে যাচ্ছিল না এবং এর বেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর যদি আপনারা এখানে স্পিকারের ব্যাটারির কথা বলেন, এখানে 2600 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ হতে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে এবং একবার চার্জ হওয়ার পর আপনারা 8 ঘন্টা কিন্তু প্লে টাইম পাবেন। তাছাড়া আপনারা এই স্পিকারে IPX5 ওয়াটার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, মানে আপনাদের হালকা বৃষ্টি বা কোনো জলের ফোঁটাতেও কিন্তু স্পিকারের কোনো ক্ষতি হবে না। তো এই স্পিকারটা যদি আপনারা কেউ বাই করতে চান, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা বাই করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা বাংলায় দেখতে চান, তো বিন্দাস টিভি কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।